এখন যদি বিশুর বাপ চলে আসে তাহলে দামাদল হয়ে যাবে, তাড়াতাড়ি খা। আরে আসুক না কাকু, কাকুকে একটু মাল খাওয়াই দেবো, ভয় পাচ্ছিস কেন? আমার বাবা মাল খায় না। হ্যাঁ, তোমার বাবা গাছের তুলসী পাতা তো মাল খায় না। এই তোরা মাল খাচ্ছিস বাংলা ক্লাবে এসে? এইসব কাটা পোল্ট্রি, ফ্রেশ মাংস আছে। বৌদিরা আসুন, তাড়াতাড়ি চলে আসুন, ফ্রেশ মাংস নিয়ে যাও। এই যে বৌদিরা, কাকারা, খালারা, মাংস নাও মাংস। তবে তো শরীরটা লাগবে, না তো কথা থেকে লাগবে। হ্যাঁ, আসুন আসুন, এটা একদম গোটা একদম কাকা, 140। কি রে খুড়া, পোল্ট্রি কত করে তুলছো গো? গোটা 120, আর কাটা 200। এ কাকা, তুমি যে এমন ঢ্যামনা, তুমি যে এখনই বললেন 140 টাকা কাটা, এখনই বলছেন 200 টাকা। ওটা তোদের ভুল, তোরা কম শুনতে পাইছিস। আমি ঠিক বলেছি, 200 টাকা কাটা, আর গোটা হচ্ছে 120। কত নিবি বল? বুঝলি খুড়া, তুই হেভি ঢ্যামনা, হেভি। হ্যাঁ, আমরা কিন্তু মনটা হচ্ছে মাংস নেবো না। আর কি করবো বল? আগে থেকে মুখ ফুসকে বেরিয়ে গেছে ছিল। বল, 140 টাকা বলে দিয়েছি, 200 টাকা, বুঝলি? আহা, আমাকে আর বুঝাতে এসো না দাদু, আমি সব বুঝে গেছি। ঢ্যামনাগিরি শুরু। এই চল বিশু, 200 টাকা দিয়ে হ্যাঁ ইঞ্জেকশন মারা নাম খালেই ভালো। চল, পানির ঝোল করে খাবো ঘরে। হা হা, যাস না, আর যাস না, কমে দিয়ে দিচ্ছি, আয় আয়, খুব কষ্ট পেয়ে যাচ্ছি। শোনো খোড়া, আগামী বার বলে দিচ্ছি, বুঝলে? আচ্ছা খাইবো, বল তোরা কত মাংস নিবি? আরে কাকা, 2 কিলো তো নিবই। হ্যাঁ, 2 কিলো, আমার আছি 3 জন। আর তুই বলছিস 2 কেজি? হ্যাঁ, কমসে কম 750 দিলেই হবে। তোরা তো 3 জন আছিস, তাহলে 500 টাকা 1.5 কিলো নিয়ে নে, ফুল মজা করে খাবি। হ্যাঁ গো কাকা, আমরা এক পর্সন কি? হ্যাঁ পাইপো, গতর হয়েছে, আর গতর ভিজিয়ে খাবি। এই রকম বয়সে না খাবি তো কোন বয়সে মাংস খাবি? আরে হ্যাঁ বিদ্যুৎ, কথাটা ঠিকই বলেছো। হ্যাঁ তো কাকা, দিয়ে দাও। এই খেতে না পারলে এর পাঠার পিছনে বুঝাবো। এই কি বিশু, কথায় ঘুরে বেড়াচ্ছিস? কই দেখি বাজার থেকে কি কিনে আনলি তোরা? এই কথায় কথায় কিছু না তো। আরে ওই তো পিছন দিকে লুকিয়ে রেখেছিস কালো প্লাস্টিকে ভরে মাংস এনেছিস, তাই না? না মানে কাকু, আজকে কালটুর জন্মদিন তো, তাই একটু মাংস নিলাম, রাতে একটু রান্না করে খাবো। হ্যাঁ, কালটোর জন্মদিন, 1 সপ্তাহ তো মাংস হয়েছে। ছিল কালাবে, কে যেন বলেছিল কালটোর জন্মদিন আজ, এবার কালটোর জন্মদিন। এই কেল করেছে রে বাড়া, কি হবে? না মানে বাবা, আজকে কালটুর জন্মদিন না, চুরকুটের জন্মদিন। ও আচ্ছা, বেশ, তাহলে আমি সবজি ঠেলিটা বাড়িতে দিয়ে কালাবে আসবো। হ্যাঁ, কি রান্না হচ্ছে? ওই মাংস আর ভাত, ভাতে একটু গরম ভাতে লেবুর রস। আচ্ছা ঠিক আছে, একটু ভাত বেশি করে চাপাবি। হ্যাঁ, তোরা সকলকে বলে দিবি যে কাকু আমার খেতে আসছে। কি কি কিন্তু কাকু? আরে আর কিন্তু কি আছে, খাবো যখন তো বলছি। ঠিক আছে কাকু, ঠিক আছে, চলে আসবে। ঠিক আছে ভাইপো, আমি সবজি ঠেলিটা বাড়িতে রেখে একটু চান করে আসছি। হ্যাঁ, তোরা রান্নাটা কর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যা, বাংলার মাংস খেতে হলো না। আমি তোকে বলেছিলাম মাংসটা লুকিয়ে নিয়ে চ পকেটে ভরে। সারা মাংসটা কি পকেটে ভরার জিনিস নাকি? চল তাহলে, যা হবে দেখা যাবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার খালি মাংসটা আনলেই ভালো।
কিরে, কত মাংস এনেছিস? এনেছি তো 1.5 কিলো, কিন্তু ভাই, কেন, কি হয়েছে বলবি তো? বলছি ভাই, রাস্তা দিয়ে মাংস নিয়ে এসেছিলাম, হঠাৎ আমার বাবা আমাকে মাংস আনতে দেখে নিয়েছে। আমরা কোনো মতন মিথ্যা কথা বলে তোর জন্মদিন, হ্যাঁ, আমার জন্মদিন 1 সপ্তাহ বেরিয়ে গেছে। তাই তো বাবা বলেছিল তোর জন্মদিন না, চুরকুটের জন্মদিন। আবার বাবা বলল ঠিক আছে, আমি ক্লাবে তোদের সাথে আসবো, তোরা রান্না কর। এই কেল করেছে রে, বাংলা আর মাংস কথা খাওয়া বাদ হলো তো। আরে কালটু, তুই তাড়াতাড়ি রান্না কর। হ্যাঁ, বাবা যখন ধরে আসবে আমরা মাল খেয়ে নেব মাংস ভাজা দিয়ে। হ্যাঁ, তবে ঠিক আছে। হ্যাঁ রে কালটু, এখনই যদি বিশুর বাদ চলে আসে তাহলে দামাদল হয়ে যাবা, তাড়াতাড়ি খা। আরে আসুক না, কাকুকে আবার একটু মাল খাওয়াই দেব। ভয় পাচ্ছিস কেন? আমার বাবা মাল খায় না। হ্যাঁ, তোমার বাবা গাছের তুলসী পাতা তো, তাই মাল খায় না। ভাইপো, রান্না হলো তোদের? আমি এসে গেছি খেতে। এই কালটু, সুরা পালি, কে যেন ডাকছে মনে হয়। আরে যে ডাকছে ডাকতে দে, তোরা কি তাড়াতাড়ি মাল খা। কই কই ভাইপো, তোদের খাওয়া হলো? এই কি, এই তোরা মামা মাল খাচ্ছিস বাংলা ক্লাবে বসে? এইসব হয়? শুয়ারে বাচ্চাগুলো ক্লাবে এসে এইসব মালমূল খাওয়া হচ্ছে?